নানান ধরনের গুজব গুঞ্জন তো আমরা শুনি। একটা বড় আলোচনার জায়গা সম্ভবত বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান, এমন একটা জায়গায় আমাদের অবস্থান, এবং আমরা মিয়ানমার এবং ভারতের সঙ্গে সমুদ্রসীমা মামলায় প্রায় ১ দশক আগে জেতার পরেও সেখানে আমরা এখনো তেল গ্যাস অনুসন্ধানের জরিপটিও শেষ করতে পারিনি। যে সক্ষমতাও আমাদের নাই। আমরা যে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট করার নানাভাবে উদ্যোগ নিয়েছি তাতে সাড়া মিলেনি। সেটি নিয়ে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই পক্ষেরই চূড়ান্ত রকমের আগ্রহ থাকার কথা কৌশলগত। বাংলাদেশ কি সেটির একটা আসলে ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হওয়ার কোনো শঙ্কা দেখেন কিনা? অনেক ধন্যবাদ। জি, ডোনাল্ড ট্রাম্প ইউএসএ রিসেন্টলি ভেনেজুয়েলাতে আক্রমণ করেছে এবং এটার প্রধান কারণ ছিল তাদের তেল। পৃথিবীর সবচেয়ে বেশি মজুদ ওখানে ৩০৩ বিলিয়ন, যেখানে সৌদি আরবিয়ার রিজার্ভ তাদের থেকেও কম। বাট আর্থিকভাবে জিডিপি সব কিছু সৌদি আরবে অনেক এগিয়ে ভেনেজুয়েলা থেকে। সো তেল আমাদের নাই, সুতরাং এই ব্যাপারে আমাদের ন্যাচারাল রিসোর্স নাই, ওই ব্যাপারে সুপার পাওয়ারদের আমাদের প্রতি আগ্রহ থাকার কথা না। বাট আমাদের ভালনারেবিলিটি কি ইজ আওয়ার জিও স্ট্র্যাটেজিক লোকেশন, আপনি যেটা বললেন, আওয়ার অ্যাক্সেস টু দি বে অফ বেঙ্গল। এবং বিগত বছরগুলোতে মায়ানমার মানবাধিকার বিরোধী অনেক প্রমাণিত কাজ করেছে, রোহিঙ্গাদের বিতাড়িত করেছে, খুন করেছে, তাদের অত্যাচার করেছে। বাট তারপরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তেমন শক্তভাবে কিছু বলেনি, বিকজ মায়ানমার ইজ ভেরি রিচ ইন মিনারেল রিসোর্স অ্যান্ড অয়েল অ্যান্ড অল দ্যাট। সো আমাদের ভালনারেবিলিটি এখানেই, আমাদের জিও স্ট্র্যাটেজিক লোকেশন এবং পসিবিলিটি অফ কার্বন এনার্জি ইন দি বে অফ বেঙ্গল, যেখানে আমরা এখন পর্যন্ত সার্ভে করতে পারিনি। সো এবং সার্ভে করার আমাদের সক্ষমতা না থাকলেও আমরা উই ক্যান হায়ার পার্টিস, যারা পারে তাদেরকে আমরা হায়ার করতে পারি। বাট আমি মনে করি এটা রাজনৈতিক কারণে হয়তো বিগত বছরগুলোতে হয় নাই, বিকজ হয়তো আমাদের প্রতিবেশীদের ইনফ্লুয়েন্সে আমরা এটা এক্সপ্লোর করতে পারিনি। বাট ইট ইজ টাইম, আমরা চিরে একটা নির্বাচন দেখব। আমরা চাই যেই দলই ক্ষমতায় আসুক না কেন, আমাদের এক্সপ্লোরেশন বাড়াতে হবে। উই হ্যাভ টু আইডেন্টিফাই দি ন্যাচারাল রিসোর্সেস দ্যাট উই হ্যাভ। এবং it will be very challenging for the government which is coming in power to balance this, because আন্তর্জাতিক ডিপ্লোম্যাসিতে there is no permanent friend or foe. এখানে চায়না is very important to বাংলাদেশ। আমাদের একটা বড় সংখ্যক র মেটেরিয়াল আমরা আমদানি করি চায়না থেকে, এবং ইউএসএ ইজ দি বিগেস্ট মার্কেট ফর নট অনলি বাংলাদেশ, ফর দি এন্টায়ার ওয়ার্ল্ড। সো বোথ দি কান্ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ফর আওয়ার সার্ভাইভাল। সো ইট উইল বি এক্সট্রিমলি চ্যালেঞ্জিং নতুন সরকার যেটা আসবে তাদেরকে এটা ব্যালেন্স করে একটা রাজনৈতিক সম্পর্ক স্থাপন করা। শুধু চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্র না, আমাদের নেবার ভারত, পাকিস্তান, মায়ানমার, সবার সাথেই আমাদেরকে একটা উইন উইন একটা রিলেশনশিপ। আমরা নেইবার নিয়ে আলাদাভাবে কথা বলবো। জেনারেল মনির,